মমিনের দিলই যে আসল কাবা, মক্কার কাবাটি রূপক বারবার বুঝিয়ে দেবার পরও অনেকেই বুঝতে চায় না, বরং নানা রকম কথা দিয়ে, যুক্তি দিয়ে প্রতিবাদ করে বিষয়টিকে ঘোলাটে করে তোলে। মনে করে ওই মেজাজি কাবাটাই আসল কাবা। রূপকই মানতে চায় না, আসল তো অনেক দূরের কথা। এই সামান্য বিষয়টি জানা নাই, অথচ ইসলাম গবেষক, পীর সাহেব ইত্যাদি। আবার অনেকে আসল বিষয়টি জানবার পর রূপক শয়তান এবং রূপক কাবাটিরও যে প্রয়োজন আছে সেটা মনেই করতে চায় না। তাই সাধারণ মুসলমান পড়ে যায় মহা ফাঁপড়ে। এটুকু বুঝতে চায় না যে ইসলামের যে যে বিষয়গুলোতে রূপক আছে সেখানে আসলটি থাকতে বাধ্য। রূপক এবং আসল থাকলেই আল্লাহর প্রত্যক্ষভাবে থাকার একটি কোরআনের আয়াতও পাওয়া যায় না। যেমন ধরুন, মিনাতে পশু কোরবানি করতে হয়। এই পশু কোরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাস রূপ শয়তান নামক পশুটিকে কোরবানি করতে শিখো। যেহেতু রূপক এবং আসলটি আছে, তাই কোরআন একবারও বলেনি যে ইন্নাল্লাহ মা নুসকিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোরবানিকারীর সঙ্গে আছেন। যেমন ওয়াক্তিয়া নামাজ এবং দায়মি নামাজ কায়েম করতে হয়, তাই কোরআন একটিবারও বলেনি যে আমি নামাজিদের সঙ্গে আছি, তথা ইন্নাল্লাহ মাল মুসল্লিনা। তাই বলে রূপকটিকে অস্বীকার করা যায় না, কারণ নামাজ বেহেশতের চাবি। কিন্তু কোনো যেমন ওয়াক্তিয়া নামাজ এবং দায়মি নামাজ কায়েম করতে হয়, তাই কোরআন একটিবারও বলেনি যে আমি নামাজিদের সাথে আছি, তথা ইন্নাল্লাহ মাল মুসল্লিনা। তাই বলে রূপকটিকে অস্বীকার করা যায় না, কারণ নামাজ বেহেশতের চাবি। কিন্তু কোন নামাজটি বেহেশতের চাবি এটা না বলাই ভালো। জানা থাকলেও চুপ করে থাকতে হয়, কারণ তাহলে নামাজ পড়ার উৎসাহটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার রূপক এবং আসল বিষয়টি বাদ দিলেও আমরা গবেষণা করে দেখতে পাই যে সকল ইবাদত বন্দেগী দেখা যায় এবং সবাই বুঝতে পারে, সেই সব বিষয়ের একটিতেও আল্লাহ আছেন, এই কথাটি কোরআনের কোথাও পাওয়া যায় না। যেমন ধরুন, রোজার কথাটি তুলে ধরছি। সমগ্র কোরআনের মধ্যে একটি আয়াতও আপনি পাবেন না যেখানে লেখা আছে ইন্নাল্লাহ মা সাইমিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রোজাদারদের সঙ্গে থাকেন। অথচ রোজার ফজিলত সম্পর্কে অনেক কথা আছে, এমনকি রোজাদারদের জন্য স্পেশাল জান্নাত রাখা হয়েছে। অথচ অবাক কাণ্ড, ইন্নাল্লাহ মা সাইমিনা কথাটি সমগ্র কোরআনের একটি আয়াতেও নাই। কেন নাই? কারণ রোজাটি দেখা যায় দৃশ্যমান বন্দেগীর সঙ্গে আল্লাহ থাকেন না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানিয়ে দিলে আমার ভুল শুধরিয়ে নেব এবং চিরকৃতজ্ঞ থাকব। সালাতের সঙ্গে জাকাত দেবার কথাটি প্রায় বেশিরভাগ ক্ষেত্রে একই সঙ্গে দেখতে পাই। জাকাত আদায় করা একটি মহাপুণ্যের কাজ। জাকাত দেবার উৎসাহ কোরআন হাদিস অনেকবার আছে, অথচ অবাক হই তখনই যখন দেখতে পাই আল্লাহ জাকাত আদায়কারীর সঙ্গে থাকেন না। সমগ্র কোরআনের একটি আয়াত আপনি পাবেন না যে ইন্নাল্লাহ মাল মুজাক্কিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ জাকাত প্রদানকারীর সাথে আছেন। এই অপ্রিয় কথাগুলো শুনে চমকাবারই কথা এবং অবাক হওয়ারই বিষয়, শুনতে ভালো না লাগারই কথা। বিষণ্ণতার ছায়া নেমে আসতে চায় মনে প্রাণে, কিন্তু করার কিছুই নাই, কারণ কথাগুলো কোরআন পাকের কথা, কোনো ইসলাম গবেষক অথবা কোনো পীর সাহেবের কথা নয়। গরিব দুঃখীদের দান করা একটি মহৎ কাজ। কোরআন এমন কথাটিও বলেছে, যারা এতিম হতে
এতিম অর্থ সর্বহারা, কিন্তু সর্বহারা শব্দটির সঙ্গে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ জড়িয়ে আছে বলে এতিমের অর্থ সর্বহারা করতে চাই না। কিন্তু আসলে এতিম অর্থটি হলো সর্বহারা। যেমন পবিত্র বদর, রাজাকার আর মস্তান শব্দগুলি শুনলে মানুষ লজ্জা পায়, মুখ ফিরিয়ে নেয়, তারা প্রথমেই ইসলাম হতে বাদ। দান খয়রাত করা, এতিম মিসকিনদের প্রতি দয়া প্রদর্শনের কথাটি কোরআন হাদিসে ভরপুর। অথচ অবাক হই তখনই যখন দেখতে পাই যে এদের সঙ্গেও আল্লাহ থাকেন না। কারণ বিষয়টি দেখা যায় ইন্নাল্লাহ মা সিদ্দিকিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সদগাকারীদের সঙ্গে আছেন, এই কথাও কোরআনে পাওয়া যায় না। যেহেতু আল্লাহ পাক এই সকল গুণের অধিকারীদের সঙ্গে থাকেন না, সেই হেতু উদাসীন থাকার প্রশ্ন ওঠে না। আমি কেবল যে চারজনের সঙ্গে আল্লাহ থাকেন সেই কথাগুলো কোরআন হতে তুলে ধরছি মাত্র। যে সমস্ত বিষয়গুলো দেখা যায় সেখানে কপটতা থাকার সম্ভাবনা থাকতে পারে, লোক দেখানোর মন মানসিকতা থাকতে পারে, নিজেকে সম্মানী রূপে তুলে ধরার প্রবণতাটি থাকতে পারে। পবিত্র নিয়তে করলে অবশ্যই রহমত পাওয়া যাবে, আর অপবিত্র নিয়তে করলে কি হতে পারে তা সবাই কম বেশি বুঝতে পারেন। যে সমস্ত বিষয়গুলোতে ভালো এবং মন্দের প্রশ্নটি জড়িয়ে দেওয়া হয়েছে সেই সব বিষয়ে আল্লাহ যে থাকেন না কেবলমাত্র সেটাই তুলে ধরা হচ্ছে। যেমন ধরুন, আল্লাহর জিকির করাটা একটি পবিত্র বিষয়। জলীয় খফি তথা শব্দ করে এবং মনে মনে জিকির আমরা কম বেশি করি। জিকির করার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি থাকতে পারে বলেই আল্লাহ কোরআনে একবারও বলেননি যে নিশ্চয়ই আল্লাহ জিকিরকারীদের সঙ্গে আছেন, তথা ইন্নাল্লাহ মা'আজ যাকিরিনা। আবার যারা শাহাদাত বরণ করেন তাদের মর্তবা অনেক বেশি কোরআন দিয়েছে। শহীদের মর্যাদা বয়ানটি না দিলেও কম বেশি সবাই বুঝতে পারেন। কিন্তু এমনও তো হতে পারে যে আমরা যাকে শহীদ বলছি তার শহীদ হওয়ার শর্তটিতে ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার শর্তটি মানা হয়নি। তাই শহীদ হবার প্রশ্নে সংশয় থাকার সম্ভাবনাটি থাকতে পারে। তাই অবাক হতে হয় যখন দেখতে পাই আল্লাহ শহীদদের সঙ্গেও থাকেন না। যেমন ইন্নাল্লাহ মা শুহাদানা, তথা নিশ্চয়ই আল্লাহ শাহাদাত বরণকারীদের সঙ্গে আছেন কথাটি সমগ্র কোরআনের একটি স্থানেও নাই। এমনকি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখান তাদের সাথেও আল্লাহ আছেন বা থাকেন এমন একটি আয়াতও কোরআনে নাই। যেমন ইন্নাল্লাহ মা'আস শাকিরিনা, তথা নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশকারীদের সাথে থাকেন, কোরআনে এরকম বলা হয়নি। এতগুলো বিষয়ের একটির সঙ্গেও আল্লাহ থাকেন না কেন এটা আল্লাহই ভালো জানেন। তবে কেন থাকেন না তার গবেষণা করতে তো মানা করা হয়নি। কেন এবং কী কারণে থাকেন না এগুলোর গবেষণা করতে তো দোষ নাই। তবে আমার মনে হয় যে যে বিষয়গুলোতে আন্তরিকতার মাঝে কপটতা থাকার সম্ভাবনা থাকতে পারে সেসব বিষয়ে আল্লাহর থাকার কথাটি পাওয়া যায় না। অথচ যে চারটি বিষয়ের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন সেগুলো একদম ভিতরের বিষয়, বাহির হতে বুঝবার উপায় থাকে না। যেমন ধরুন সবরের বিষয়টি। 100 গজ দূরে দাঁড়িয়ে কেউ নামাজ পড়লে বুঝে যায় যে সে নামাজ পড়ছে, নামাজের রুকু সেজদা দেখেই বুঝি। কিন্তু যিনি সবরকারী তিনি যদি আপনার বগল তলায়ও বসা থাকেন তাকে চিনবার কোনো উপায় নাই, কারণ সবর দেখানো যায় না, সবর ভেতরের জিনিস। একটু ভালো করে লক্ষ্য করুন সূরা বাকারার 153 নম্বর আয়াতটির দিকে। সংক্ষেপে বলছি, যারা ঈমানদার মমিন নয়, কারণ মমিনকে ঈমান আনার কথাটি কোরআনের একটি আয়াতেও পাবেন না। অথচ অনেকেই ঈমানদার আর মমিনের লাবড়া পাকিয়ে এক করে ফেলে এবং পাঠকের এটা বুঝে উঠতে কষ্ট হয় এবং মনের অজান্তে ভুল করে ফেলে। কারণ ঈমানদারকে আবার ঈমান আনবার কথাটি আছে, কিন্তু মমিনের বেলায় এরকম কথার প্রশ্নই ওঠে না।
তাদেরকে মাস্তানের সাহায্য চাইবার নিয়মটি ছোট করে বলা হয়েছে যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। লক্ষ্য করুন, দুইটি বিষয় নিয়ে সাহায্য চাইতে বলা হয়েছে, যেমন বেসবরি ওয়াস সালাতে তথা সবরের সহিত এবং নামাজের সহিত। লক্ষ্য করুন, মাত্র দুইটি শব্দ, একটি সবর এবং অপরটি সালাত, দুটোই পাশাপাশি, তবে সবর আগে সালাত পরে। এবার ভালো করে লক্ষ্য করুন, আয়াতের শেষে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন বা থাকেন। সবরের পরেই তো সালাত, কিন্তু নামাজিদের সঙ্গে থাকার কথাটি কেন বলা হলো না? ইন্নাল্লাহ মাস মুসল্লিন, নিশ্চয়ই আমি নামাজিদের সঙ্গে থাকি। এত বেশি নামাজের তাগাদা দেওয়া হলো, এমনকি একবার দুইবার নয়, বরং ৮২ বার নামাজের কথাটি বলা হলো। কিন্তু একবারও কোরআনের একটি আয়াতেও নামাজিদের সাথে আল্লাহ আছেন বা থাকেন বলা হলো না। এর কারণগুলো অনেক তুলে ধরা যায় এবং পৃথিবীর বিখ্যাত মাওলানা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী সৈয়দ মোহাম্মদ হাশমি সাহেব ক্যাসেট, সিডি এবং ভিসিডিতে পরিষ্কার ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। ওহাবিদের জাম দেওবন্দিরা জামের মতো ভয় করে বলেই ওহাবিরা হজ করার অনুমতি দেননি। সৈয়দ মোহাম্মদ হাশমি সাহেবের মাত্র কয়টি ক্যাসেট শুনলেই অনেক ভুল ভেঙে যাবে এবং ওহাবিদের ব্যাপক প্রচার ও প্রতিষ্ঠানের কথা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই কথাটি সূরা বাকারার পর সূরা আনফালের ৬৬ নম্বর আয়াতেও মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ওয়াল্লাহু মা সাবিরিন, তথা এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সবরকারীদের সঙ্গে থাকার কথাটি পাবার পর আমরা পাই মুত্তাকিদের সঙ্গে থাকার কথাটি। মুত্তাকি বলতে বোঝায় যারা আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতায় তদ্গত হয়ে তথা ধ্যান সাধনায় মশগুল হয়ে থাকেন। সূরা তাওবা বারাতের ৩৬ নম্বর আয়াতে এবং ১২৩ নম্বর আয়াতে এভাবে দেখতে পাই ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিনা, তথা এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপর আমরা দেখতে পাই যে সূরা আনকাবুতের ৬৯ নম্বর আয়াতে মুহসিনিনদের সঙ্গে থাকেন। মুহসিনিন শব্দের বাংলা অর্থটি হল সৎ কর্মশীল। যারা সৎ কাজ করেন তাদের সঙ্গে আল্লাহ আছেন। আমাদের দৃষ্টিতে সৎকর্মের ব্যাখ্যাটি ব্যাপক হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের সঙ্গে থাকেন বা আছেন। যেমন কোরআন বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলুনা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিনা, অর্থাৎ এবং যাহারা তোমরা জিহাদ করো এবং আমাদের রাস্তার মধ্যে, অবশ্যই আমরা তাদেরকে আমাদের হেদায়েত দান করব এবং নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথে থাকেন। এখানেও লক্ষ্য করার বিষয় যে বাক্যটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটিতে আমাদের আল্লাহর রাস্তায় হেদায়েত দান করব কথাটি আছে এবং অপর ভাগে বলা হচ্ছে যে আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন। প্রথম ভাগটিতে হেদায়েত দানের কথাটি পাই এবং পরের ভাগে মুহসিনিনদের সঙ্গে থাকার কথাটি পাই। তারপর আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন বলা হয়েছে। আমানু তথা ইমানদারদের সঙ্গে থাকার কথাটি নাই, কারণ কোরআন ইমানদারদেরকে পুনরায় ইমান আনতে বলেছে। প্রশ্ন আসতে পারে যে একবার তো ইমান আনা হয়েছে, তাহলে আবার কেন ইমানদারদেরকে পুনরায় ইমান আনার উপদেশ দিচ্ছে? তাহলে কি প্রথম ইমানটি দুর্বল ইমান? যে ইমান দৃঢ়, শক্ত এবং দর্শনীয়, সেই ইমান আনার কথাটি কি বলা হয়েছে? এই জন্য বড় বড় ওলিরা বলে থাকেন যে ইমান আনার পর ইমান চলে যাবার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহর নৈকট্য লাভের পর যে ইমান হৃদয় স্থান লাভ করে উহা চিরন্তন ইমান। সিররে হক জামে নূর বইটিতে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ইমানের সুন্দর সংজ্ঞা দিয়ে গেছেন। আপেক্ষিক ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু চিরন্তন ইমান চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।
যাহা না দেখে ঈমান আনা হয় এবং যাহা চোখে এবং জ্ঞান চোখে দেখে ঈমান আনা হয়, দুটো কি এক? না, কখনোই নয়। এটা যে কেউ মেনে নেবেন। সুতরাং মুমিনের ওজন অনেক বেশি, তাই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন বা থাকেন। সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ান্নাল্লাহ মাল মুমিনিনা, অর্থাৎ এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে থাকেন। তবে আমার জানা মতে সমগ্র কোরআনে এই আয়াতটি মাত্র একবারই বলা হয়েছে। মুমিনদেরকে কোরআনের 2-3টে স্থানে কেবল হালকাভাবে উপদেশ এই বলে দেওয়া হয়েছে যে তোমাদের লজ্জাস্থানের উপর সতর্ক থেকো, ঝগড়া বা মতের মিল না হলে সমাধান দিতে চেষ্টা করো, এবং এর বেশি কিছুতে পেলাম না। অবশ্য আমার জানা মতে কোরআন হাদিসের গবেষণা করার প্রথম যে বিষয়টি অবশ্যই জানতে হবে তা হলো শয়তান বিষয়টি। তাই আমার মনে হয় কোরআনে যতবার শয়তান বিষয়টিকে তুলে ধরা হয়েছে আর কোনো বিষয়ে এত বেশি বলা হয়নি। তাই শরীয়তে শয়তান 3টি মক্কার মিনাতে রাখা হয়েছে, যাতে হাজিদের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানরা বুঝতে পারে যে কেন এই 3টি শয়তানকে পাথর মারতে হয়। বিতাড়িত শয়তান বলে বিকৃত অর্থ করার কোনোই অবকাশ থাকে না। যদি হাজিদের পাথর ছড়ে মারার রহস্যটি কিছুটা হলেও বুঝতে পারে তো। কুরআন দর্শন নামক তফসিরে এবং কিবলা ও সালাত নামক বইটিতে বিস্তারিত ব্যাখ্যা পাবেন, লিখেছেন শাহ সুফি শাহ সদরউদ্দিন আহমদ চিশতি। আসল শয়তান তো মানুষের অন্তরে থাকে, তাই অন্তরের শয়তানকে আবার কেমন করে পাথরে ছুঁড়ে মারতে হবে, এর রহস্য বুঝতে না পেরেই রাজিম শব্দটির অর্থ পাথরের আঘাত খাওয়া, শয়তানটির বিকৃত অর্থ করা হয় বিতাড়িত শয়তান। শয়তান যে দুধ আর পানির মতো আমার সমস্ত মন জুড়ে বসে আছে এটা মনে করতেই চায় না। সুতরাং প্রতিটি মানুষের সঙ্গে শয়তান জ্যান্ত রূপে বিরাজ করেছে। প্রতিদিন সংসার জীবনে কত প্রকার যে ঘাত প্রতিঘাতের পাথরের আঘাত খেতে হচ্ছে, এবং এই আঘাত হতে মুক্তি পাবার জন্যই মহানবী বারবার বলেছেন যে প্রতিটি মানুষের সঙ্গে একটি শয়তান দেওয়া হয়েছে, এবং উপদেশ দিচ্ছেন এই বলে যে তোমার অন্তরের ভেতর যে শয়তানটি আছে এটাকে সর্বপ্রথম মুসলমান বানাতে চেষ্টারত থাকো, তথা ধ্যান সাধনার মাধ্যমে মুসলমান বানাও। এখানে এই কথাটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে শয়তানটিকেও ধ্যান সাধনার মাধ্যমে মুসলমান বানানো যায়। তাই সূরা নজমে দেখতে পাই যে মহানবী একটি কথাও হাওয়া হতে তথা শয়তান মিশ্রিত আমি হতে বলেননি। সুতরাং মহানবীকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমার সর্বপ্রথম এবং প্রধান কাজটি হলো তোমার অন্তরের ভেতরে লুকিয়ে থাকা শয়তানটিকে মুসলমান বানাও। মহানবীর এই সুন্নাতটি সর্বপ্রথম পালন করতে বলা হচ্ছে, অথচ আমরা উদাসীন। সুফি কবি আল্লামা ইকবালের খুদির উপর রচিত কালামটি অপূর্ব এবং বিস্ময়কর, অথচ কালামটি কাওয়ালির সুরে নুসরাত ফতে আলী খানের মতো বিশ্বস্তাদের কণ্ঠে শোনার পরও হুঁশ হয় না। এটাই হয়তো মুসলিম জাতির জন্য একটি বিরাট কলঙ্ক বলে মনে হয়। খুদের ভেতর খান্নাসটিকে তাড়াবার তরে কি অপূর্ব ভাষায় সুফি কবি ইকবাল বলে গেছেন, যা শুনলে এবং পড়লে চমকে যেতে হয়। অথচ আমরা এই প্রথম এবং মূল বিষয়টিকে বাদ দিয়ে বিরাট ইসলাম গবেষক সাজি পীর সাহেব হয়ে যাই, বড় মাওলানা নাম ধারণ করে অনেক রকম কথার মার প্যাঁচ দিয়ে সরল সহজ মুসলমানদেরকে আসল বিষয়টি বুঝতে দিচ্ছে না। কোনো এক ওলি বলেছেন যে বিচারকের বিচার আল্লাহ দুইবার করবেন, একবার বান্দা হিসেবে আর একবার বিচারক হিসেবে, কারণ আল্লাহই বিচারের মালিক। মুখোমুখি কাল কিয়ামতে হতে হবে না। সৃষ্টিরাজ্যের কোথাও শয়তান থাকে না, থাকার অধিকার দেওয়া হয়নি। তা সে কালগহ্বরই হোক আর
আলোক বর্ষ ঊর্ধ্বেই অবস্থান করুক, শয়তানকে থাকার অধিকার দেওয়া হয়নি। শয়তান কেবলমাত্র মানুষ এবং জিনের অন্তর ছাড়া আর কোথাও থাকে না। অথচ আমাদের কপাল খারাপ এজন্য যে আমরা শয়তানকে দেহ ছেড়ে আপনাকে ফেলে দিয়ে বাহিরে খুঁজি, এবং এই খোঁজার মধ্যে একটি সাময়িক তৃপ্তি পাওয়া যায়। শয়তান এমনই চিকন সূক্ষ্ম যে হাবল টেলিস্কোপেও দেখার উপায় নাই। সুতরাং যাকে দেখাই যায় না তাকে নিজের ভেতরে অবস্থান করাটির মাঝে আস্থার দুর্বলতা দেখা দেবেই। তাই আল্লাহ বলেছেন, তুমি যতই চালাকি করো না কেন, কিন্তু ভুলে যেও না আল্লাহ সবচেয়ে বড় চালাক। ভাবার্থে বলা হলো। আরও একটি কথা বলে রাখা ভালো যে শয়তানের কোনো জাত আর সিফাত বলে কিছু নাই, কারণ শয়তান সর্বভূতে বিরাজ করে না, বরং মানুষের অন্তরে বাস করে। তাই মানুষের মাঝে কত রকম ডিজাইনের প্রতারণা, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি, বাটপাড়ি, কথার সাগরালি নাগরালি, মাইকের সামনে দাঁড়িয়ে জ্বালাময়ী নীরেন লাহিড়ি মার্কা ভাষণ দিয়ে যাচ্ছে, অথচ শয়তান যে ভাষণদাতার অন্তরে বহাল তবিয়তে বসে আছে সেটা জনতা প্রথমে টের পায় না। ছেঁড়া পাঞ্জাবি পরে গরিবের বন্ধু সেজে গরিবের কথা বলে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর দেখা যায় হাজার হাজার কোটি টাকার মালিক শিল্পপতি হয়ে মুচকি হাসি দিচ্ছেন। জনতা তখন বুঝতে পারবে এটা তো শিয়াল, কেবলমাত্র ধোপার নীল মেশানো জলের গামলায় পড়ে শরীরের রংটুকু বদলিয়েছিল। বেহাগ সুরের সঙ্গে যেমন অন্য সুর মিশিয়ে ককটেল মার্কা মরু বেহাগ সুর নামে চালিয়ে দেওয়া হয়, এক রঙের সঙ্গে অন্য রং মিশিয়ে ককটেল মার্কা রং বানানো হয়, সেরকম মানুষের অন্তরে যতদিন শয়তান থাকবে ততদিন ককটেল মার্কা প্রতারণার রূপটি সরল সহজে মানুষগুলো দেখে যাবে। কারণ এটাই একটা চিরন্তন খেলা। এই খেলার অভ্যন্তরেই স্রষ্টার স্বীকৃতি এবং অস্বীকৃতির প্রশ্ন ও উত্তর ঘুমিয়ে থাকে। এই প্রশ্নের অভ্যন্তরেই তকদিরের খেলা কখনো আসল, কখন ভেলকিবাজি মনে হয়। সাধক সিদ্ধি লাভ করার পর এই সব রং ঢং দেখে চুপ করে থাকেন, কারণ চরম পর্যায়ে যে গালি নাই, ভুল নাই, ভুল খুঁজতে গেলে আপন চোখের বিস্ময় আপনার কাছেই ফেরত আসে। তাই খাজা গরিবে নওয়াজ বলেছেন, আরাম উস দিল কো মিলা জিস দিল কো কভি আরাম নাহি মিলা, অর্থাৎ সেই মানুষটি সবচেয়ে বেশি আরামে আছে যে মানুষটি জীবনেও আরাম পায়নি। কেউ কথাটি মেনে নেবে, কেউ অস্বীকার করবে, কেউ আত্মবিরোধ খুঁজবে, কেউ খুঁজবে না। মেনে নেওয়া এবং অস্বীকার করা দুটোই তকদির। রূপক শয়তান, মেজাজি শয়তান, শরীয়তি শয়তান যেমন একটি স্থানেই থাকে তিনটি চেহারা নিয়ে, তেমনি আসল শয়তান, হাকিকি শয়তান চারটি মাত্র দুইটি স্থানে অবস্থান করে এবং দুইটি স্থানে থাকবার অনুমতি দেওয়া হয়েছে। তাই শয়তান যে দুইটি স্থানে থাকে সেখানে তৌহিদ থাকতে পারে না এবং থাকার আইন বা বিধান রাখা হয়নি। মুখে মুখে শয়তান হতে মুক্তি পাবার যতবারই আশ্রয় চাওয়া হোক না কেন, শয়তান ছেড়ে চলে যায় না। এটা বাস্তব সত্য, রূপক সত্য নয়। রূপক সত্যটিকে ধরে নিতে হয়, উহা আসল সত্য নয়। আমি ধরে নিলাম আমার পকেটে 1 লক্ষ টাকা আছে এবং বারবার বলতে লাগলাম যে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আসলে পকেটে 1 লক্ষ টাকা নাই। ধরে নিলেই কি আসলে 1 লক্ষ টাকা আছে? না, নাই। সুতরাং ধরে নেওয়া এবং বাস্তবে থাকাটা এক বিষয় নয়। তবে ধরে নেবার মানসিক অবস্থায় শান্তি পাওয়া যায়, কিছুটা সাময়িক তৃপ্তি পাওয়া যায়, এবং এটারই নাম রূপক, এটারই নাম মেজাজি। মীর জাফরের কোরআনে হাত রেখে বেঈমানি না করার ওয়াদাটি ছিল দৃশ্যমান, রূপক তথা মেজাজি। তাই সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হাকিক স্পর্শ তথা আসল স্পর্শে বিশ্বাসঘাতকতার প্রশ্নই ওঠে না, এবং আসল স্পর্শ
দৃশ্যমান নয়। তাই কোরআনকে পবিত্র না হয়ে কেউ স্পর্শ করতে পারে না। তাই আল্লাহ পাক কোরআনকে কোরআনে জানিয়ে দিয়েছেন আসল স্পর্শ দেখানো যায় না, কারণ হৃদয় ঘটিত বিষয়টি গোপন, এবং গোপন বিষয়টির সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন বলেই মুহসিনিনদের সঙ্গে আল্লাহ আছেন বলে সূরা আনকাবুতে ঘোষণা করা হয়েছে।